সকল প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল আল ও আসহাব সকলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত সাথী ও বন্ধুগণ, কোরবানি আমাদের একেবারেই দোরগোড়ায় চলে এসেছে। সেজন্য কোরবানিকে সামনে রেখে আজ আমরা প্রশ্নোত্তরে কোরবানি এটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। 50টিরও বেশি প্রশ্ন কোরবানি প্রসঙ্গে আমি একত্র করেছি, যে প্রশ্নগুলোর উত্তরগুলো আমাদের জানা খুবই প্রয়োজন, এবং প্রশ্ন পেশ করে সাথে সাথে সংক্ষেপে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব ডিপ বা গভীর ইলমি বা একাডেমিক আলোচনায় আমরা যাব না, সংক্ষেপে শুধুমাত্র উত্তরগুলো টাচ করে যাব, যেন আমরা বিশুদ্ধ রূপে সঠিক উপায়ে জেনে শুনে ভালোভাবে আমাদের কোরবানি আমরা সম্পন্ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের কোরবানিগুলোকে বিশুদ্ধ রূপে করার তৌফিক দান করুন। যে কোনো আমলের আগে ইলম শিখতে হয়, জানতে হয়। আমলের আগে ইলম জরুরি। যে কোনো বিষয়ে আপনি আমল করতে চাইবেন, সেই বিষয়ে আমল করার আগে বিষয়টি সম্পর্কে যদি বিশদ ধারণা থাকে, পরিষ্কার জ্ঞান থাকে, তাহলে সেই কাজটি সুন্দর রূপে সুচারুভাবে এবং যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয়। আর যদি না শিখেই কাজ শুরু করে দেন, না জেনেই কাজ শুরু করে দেন, তাহলে ভুল ত্রুটির কারণে সেই কাজ দ্বারায় যে ভালো ফলাফল আসার কথা, সে ফলাফল না এসে উল্টা হিতে আরও বিপরীত হওয়ার আশঙ্কা আছে। আর সেজন্যই কোরবানির মতো একটি আমল, যে আমলটি আমাদের দেশে মানুষ পরিমাণে ইসলামের যেসব কাজগুলো সবচেয়ে বেশি লোক করে সারা দেশে, তার ভিতরে একটা হলো এই কোরবানি। বেনামাজিও করে, বেরোজগারিও করে, ইসলামের অনেক কিছু না মানলে কি হয়েছে, কোরবানিটা করে। তো যেহেতু দেশের বিরাট একটা অংশ মুসলমানদের তারা কোরবানি করে, অন্য কোনোটা করুক আর না করুক, ঈদের নামাজটা পড়ে, কোরবানিটা করে। তো সেজন্য এই কোরবানিটাও যে করি আমরা, সেটাও বা কতটা বিশুদ্ধ হচ্ছে, এটা বড় প্রশ্নের বিষয়। সেজন্য আমরা জেনে নেব অল্প কথায় এই কোরবানি প্রসঙ্গে যে জিজ্ঞাসাগুলো আছে, যে প্রশ্নগুলো আছে সেগুলো। কারণ প্রশ্নের মাধ্যমে মানুষ কোনো কিছু শিখলে, সেটা সাধারণ আলোচনার মাধ্যমে শিখলে যতটা মনে থাকে তার চাইতে বেশি মনে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী ইলম সবসময় গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, কোরবানি প্রসঙ্গে কোরআনে কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,